আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের সাথে একটা মাছ রেসিপি শেয়ার করব। এখন যেহেতু রমজান, এই রমজানে আমরা ভোর রাত্রের জন্য মাছ রেসিপি করব। সাত পিস মাছ নিয়ে নিলাম। আমরা যেহেতু 7 জন, তবে আমি সব মাছে একই সাইজের নেওয়ার চেষ্টা করি, কারণ আমরা যেহেতু একসাথে খাই, একই প্লেটে খাই। আলহামদুলিল্লাহ, আমরা 9 জন প্রবাসী একই প্লেটে খাওয়া খাই, যেটা কিনা বর্তমানে সৌদি আরবে খুব কমই দেখা যায়। মানুষ হচ্ছে, বন্ধুরা দেখতেছেন আমার এখানে একই সাইজের মাছ শেষ। এখন আমি একটি পলিথিন থেকে একই সাইজের মাছ নিই। বন্ধুরা, আমার এখানে এক সাইজের মাছ এই এই পলিথিনের নেই। এখন আমি অন্য একটা পলিথিন থেকে এক সাইজের মাছ নিয়ে নিব। এই জন্য আমি আরেকটা কিস নিয়ে নিলাম। এই কিস থেকে আমি 2 পিস মাছ বের করব, ওই একই সাইজের। তো বন্ধুরা দেখেন, এই এই পলিথিনে আমি একই সাইজের, না একই সাইজের নেই, এখানে মনে হচ্ছে মাছের সাইজটা আরো বড়। আমার ভুল হচ্ছে, ক্ষমা করে দেন। মাছগুলো আরো করলেও হইতো। এই দেখেন, মাছগুলো অনেক বড়। 5 পিস এগুলো আমি তুলে রাখলাম এখানে। আমি একই মাপের মাছ নিব, কারণ আমরা সবাই একই প্লেটে খাই। এই জন্য একই সাইজের মাছ নিলে কেউ কারোর দিকে তাকাই থাকতে হবে না। হ্যাঁ বন্ধুরা, আমি এখানে 3 পিস নিলাম, আর এখানে 3 পিস, 6 পিস এটা নিয়ে নিব। এখন মাছ নিতে অনেকটা দেরি হচ্ছে, কারণ আমি সব একই সাইজের মাছ নিতেছি। এই যে দেখেন বন্ধুরা, এখানে 2 পিস, 2 3 5 পিস, 5 2 7 পিস, আমরা মানুষ 7 জন। 7 পিস মাছ নিয়ে নিলাম। মাছগুলো দিয়ে পানি দিয়ে একটু মাছগুলো ভিজিয়ে রাখলাম, যেন বরফটা ছেড়ে যায়। এক পাশে রেখে দিলাম, বরফগুলো ছেড়ে গেলে পরিষ্কার করা হবে। আর বাকি মাছগুলো আমি পুনরায় ফ্রিজে রেখে দিতেছি। এই যে আমাদের বাজার, প্রবাসীদের বাজার দেখেন। এই যে দেখেন, এটা খাসির মাংস, এটা মুরগির মাংস, দেশি মুরগির মাংস, দেশি মুরগির মাংস, মাছ মাছ আর ওইদিকে পিছনে আছে কেরালা মাছ। এইগুলো হচ্ছে আমাদের মাছের আইটেম, আর মুরগির আইটেম, হাঁসির আইটেম। বন্ধুরা, আমরা পরবর্তী মাছের প্রিপারেশনে চলে যাচ্ছি। এই যে দেখেন বন্ধুরা, আমাদের আরমান ভাই পেঁয়াজ কুচি করতেছে মাছের জন্য। মাছের জন্য টমেটো কুচি করা হচ্ছে। টমেটো গুলোর সাইজ দেখছেন? বন্ধুরা, এখানে দেখেন আমাদের মাছের সব উপকরণ রেডি। উপকরণ এই যে পেঁয়াজ, টমেটো, ধনিয়া পাতা, কাঁচামরিচ, এখানে আছে কাঁচামরিচ। এই এই জিনিসগুলো দিয়ে আমরা মাছ রান্না করব। আর মশলা তো আছেই, দেখতে থাকেন। এদিকে আমরা মাছগুলোকে পরিষ্কার করে নিব।
বন্ধুরা, এত বড় বড় মাছ, মাছের পিস খেতে দারুণ মজা লাগবে, সেই স্বাদ। দেখেন আমাদের এক একটা মাছের পিস দেখেন কত বড় বড়। এই যে দেখেন এখানে 5 পিস পরিষ্কার হয়েছে, আর 2টা পিস বাকি আছে। দেখেন বন্ধুরা, মাছের সাইজ গুলো দেখেন। বন্ধুরা দেখেন, একে একে আমাদের 7 পিস মাছ পরিষ্কার হয়ে গেল। দেখতে থাকেন, আমাদের সাথে থাকেন, আমরা চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধুরা, আমি চুলাটি চালু করে দিলাম। তো এখন আমি এই কড়াইতে আমি সবসময় মাছ ভাজি করি, তা এখন আমি এই কড়াইটা একটু গরম হলে আমি তেলটা ঢেলে দিব। বন্ধুরা, এখন কড়াইটা গরম হয়ে গেছে, আমি এখন তেল ঢেলে দিব। তেলগুলো বসে গেছে, এখন পরিমাণ মতো তেল ঢেলে দিব। বন্ধুরা, এই মাছগুলোকে আমি প্রথমে হলুদ দিয়ে ভালোভাবে হলুদ মিশিয়ে নিলাম। মানে হলুদ দেওয়ার কারণ হচ্ছে হলুদ দিলে মাছগুলা আর কড়াইতে বাজে না অথবা আটকে না। তো এইদিকে তেল গরম হয়ে গেছে, এখন আমি এক এক করে সব মাছ দিয়ে দিব। ক্যামেরাম্যান ভয় পাইয়েন না, এটা অনেক রিস্কি কাজ। এখন এক এক করে সব দিয়ে দিচ্ছি। এই তো, দেখেন বন্ধুরা, আমি কত বলছি, এই যে দেখেন অনেক ফুটতেছে এটা। দেখেন মাছগুলো অনেক বড় বড়। আমরা প্রবাসে থাকি, তো আপনাদের সাথে এই মাছ রেসিপিটি শেয়ার করলাম। ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। আমরা সৌদি আরব প্রবাসী। আজকে আমাদের 2জন ভাই উমরাতে গেছে। তো আজকে আমরা এখানে টোটাল 7 পিস মাছ নিলাম। 7 পিস, আমরা টোটাল মানুষ 9 জন, আমরা একই সাথে খাই আলহামদুলিল্লাহ। আমাদের মধ্যে কোনো ঝগড়া বিভেদ নাই। ওকে, মাছগুলো হইতেছে। এই মাছগুলো ভালোভাবে এক পাশ হলে তারপরে অপর পাশে আমি এটাকে উল্টে দিব, পোল্টি দিয়ে দিব, জাহেদ খানের মতো পোল্টি দিব। আমি এটাকে মাছগুলোকে এভাবে পোল্টি দিব। এখানে আছে বাকি 3টা মাছ, আমি এই 3টা মাছ পরবর্তীতে দিয়ে দিব। এই যে দেখেন, আজকে আমাদের মানুষ বেশি, তো এই জন্য আমরা এক আইটেম করব, আর বেশি আইটেম করব না। এখানে আলু নিয়ে নিলাম কিছু। আর এই ফাঁকে আমার ইফতারের জন্য আমি রেসিপিটা আপনাদের সাথে একটু, রেসিপি না, এটা শেয়ার করলাম। আমি এই জিনিসগুলো আমি রেডি করছি, আজকে ইফতার বানাবো এইগুলো দিয়ে। আমি আজকে আজিজ, আর আমার সাথে সহযোগিতা করতেছেন আমাদের আরমান ভাই, সৌদি আরব প্রবাসী আমরা 2জনে। আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করতেছি। আপনারা কিভাবে রান্না করেন, আমার রান্নায় আর আপনাদের রান্নায় যদি মিলে থাকে, বিশেষ করে যারা প্রবাসে আছেন তারা কমেন্ট করে জানাবেন। দেখেন আমার মাছগুলো হইতে কিন্তু অনেক টাইম লাগছে, বুঝছেন, সময় লাগতেছে। আমি বারবার ক্যামেরাটা বন্ধ করে আবার চালু করতেছি আপনাদেরকে দেখানোর জন্য। তো বন্ধুরা, আমি এখন মাছগুলো পোল্টি দিয়ে দিব জাহেদ খানের মতো। বিসমিল্লাহির রহমানির রহিম। কোন দিক থেকে উল্টাবো? অনেক তেলগুলো অনেক লাভ মারতেছে তেল। বিসমিল্লাহির রহমানির রহিম। ক্যামেরাম্যান জলদি ফোকাস করো। দেখছেন, খাইতে যেমন স্বাদ, রান্না করতেও তেমন কষ্ট। দেখেন তেলগুলো কিভাবে ফুটতেছে। কত রিস্ক নিয়ে আমরা কাজ করি, মাঝে মাঝে আমাদের হাতের মধ্যে তেল আসি পড়ে। দেখছেন বন্ধুরা, আমি মাছগুলোকে জাহিদ খানের মতো পোল্টি দিয়ে দিছি।
তো আমি পুরো ভিডিও দেখাবো না মাছ ভাজা করার, কারণ আমার ভাই আবার ওইদিকে কাজ আছে, এটা রেডি করতেছে। একটু জুম দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে, তাহলে আপনারা দেখবেন মাছটার এবং কালার গুলা দেখেন, পুরো বাদামি কালার হয়ে গেছে এই এক পাশ। আমরা সব মাছ এইভাবে আমরা ফ্রাই করব, দেখতে থাকুন, আমাদের সাথে থাকুন। তো বন্ধুরা চলুন আমি কি কি মশলা দিয়ে আমি মাছগুলো আজকে রান্না করব মশলাগুলোর সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি। এ হচ্ছে হলুদ, আর নিচে দ্বিতীয়টা এইটা হচ্ছে মিক্স মশলা। এটা যারা সৌদি আরব প্রবাসী এরা বুঝে, আর সবাই বুঝেন যারা রান্না করেন। এটা হচ্ছে মিক্স মশলা, অনেকগুলো মশলার উপাদানে তৈরি হয় এটা মিক্স মশলা ব্লান্ডার করে। এটা হচ্ছে আমাদের চিরচেনা মরিচ, মরিচের গুঁড়ো। আর এইটা হচ্ছে আমাদের ফিশ মশলা, মাসালা। হ্যাঁ, এটা হচ্ছে ফিশ মাসালা। এটা আমরা একটু ব্যবহার করবো আজকে, যেহেতু আমরা রেসিপি বানাইতেছি, আমরা কিন্তু এটা ব্যবহার কম করি। তো এখানে আছে ক্যাপসিকাম, বিভিন্ন উপাদান আছে এখানে, অনেকগুলা ইয়ে আছে মিক্স করা। এটাও এক ধরনের মিক্স মশলা। আর বাকিগুলো আমরা ব্যবহার করবো না আজকে, আমরা আপাতত এই পাঁচটা মশলা দিয়ে আমরা এই মাছগুলোকে দোপাইজি করব। যেহেতু এখন রমজান মাস, তো আমরা এটা ভোর রাত্রে খাবো। এই যে দেখেন আমার মাছগুলা মোটামুটি হয়ে আসছে। দেখুন ভাই, অনেক কাছ থেকে কেমন লাগে মাছগুলো, দেখুন দেখুন। আসলে আমরা কাছ থেকে অনেক কিছু দেখি না, দেখলে বোঝা যায় যে কিরকম লাগে। এই যে দেখুন, আমি একটু জুম দিয়ে আপনাদের সাথে শেয়ার করতেছি। জুম দিলে আমার থেকে জিনিসগুলো অনেক, ভিডিওটা অনেক ভালো লাগে। তারপরে এই যে দেখেন কত দূর থেকে আমি এই যে মাছগুলো বাকি আছে, বাকি মাছগুলো দেখাচ্ছি। এই যে দেখেন, সেই স্বাদ, আজকে সেই লেভেলের খানা হবে। তো বন্ধুরা দেখেন আমার মাছগুলা, 4 পিস মাছ বাজার শেষ হয়ে গেছে। আমি এই মাছগুলাকে এখানে রাখলাম। তো বন্ধুরা এখন আমি এই বাকি 3 পিস মাছও দিয়ে দিচ্ছি গরম তেলের উপর, দেখতে থাকেন। বন্ধুরা আমাদের একে একে সব মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে। 7 পিস মাছ, আমরা 7 জন মানুষ, 7 পিস মাছই একই সাইজের আমরা নিচ্ছি। ওকে, দেখতে থাকুন বন্ধুরা। এখন আমরা যে তেল দিয়ে আমরা মাছ ভাজি করছি, এখন ওই তেল দিয়ে আমরা মাছগুলোকে রান্না রান্না করব। এখন আমি যেহেতু তেলটা অনেক গরম, আমি দিকে একটু ইয়ে করেন, ডিমগুলো দিয়ে দেন। আমি দিয়ে দিব মরিচ, পেঁয়াজ, পেঁয়াজ দিয়ে দিলাম। তারপর দিয়ে দিব কিছু কাঁচা মরিচ। পেঁয়াজ গুলাকে একটু বাদামি কালার হয়ে আসলে দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা। একটু ভালো করে এটাকে ভেজে নিব তেলের উপর, আদা রসুন বাটাটা। একটু পানি দিয়ে দিব। পানি দেওয়ার পরে একটু নেড়ে দিব। এরপরে দিয়ে দিব হলুদের গুঁড়ো, হলুদের গুঁড়ো পরিমাণ মতো। দেওয়ার পরে একটু নেড়ে দিব। এরপরে আমি দিয়ে দিব জিরের গুঁড়ো 2 চামচ। একটু নেড়ে দিলাম। দেখেন বন্ধুরা কালারটা দেখেন, এই দেখেন কত সুন্দর একটা কালার বাইরেছে। নিচে নেন পাতিলের ভিতরে মোবাইলটা।
দিয়ে দিলাম 1 টেবিল মিক্স মশলা। বেশি দিব না, রমজানের দিন বেশি মশলা ব্যবহার করলে আমাদের সমস্যা হবে, এই জন্য আমরা বেশি মশলা ইউজ করতেছি না। আমি খুব অল্প মরিচের গুঁড়ো দিয়ে দিব, খুব অল্প। এই যে দেখেন মশলাগুলো ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এখন আমি দিয়ে দিব টমেটো। মাছের সাথে টমেটো না দিলে ভালো লাগে না। দিয়ে দিলাম টমেটো। দিয়ে দিব পরিমাণ মতো লবণ। একবারে লবণ দিব, এই পুরো মশলার উপরে একবার ছিটিয়ে দিলে হবে, বেশি দেওয়া লাগবে না। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। আমার পুরো ভিডিওটা দেখবেন, পুরো ভিডিওটা আপনাদের থেকে আশা করি ভালো লাগবে, কারণ আমার প্রসেসিংটা দেখেন, আমি প্রত্যেকটা প্রসেসিং স্টেপ বাই স্টেপ দিলাম। একটু মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিব, দেখবেন। তো যেহেতু আমি আলু ব্যবহার করব মাছের সাথে, মানুষ অনেক বেশি 2.5 কেজি, এই জন্য আমি আলুগুলো এখন দিয়ে দিব, কারণ পরের দিনে এই রেসিপি হবে না, অন্য অন্য রেসিপি হবে। আমি এই আলুগুলোকে আমি একটু ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিব। এখন বন্ধুরা আমি ভিডিও যেহেতু দেরি করব না, আর বেশি করব না, আমার হাতে আরো অনেক কাজ আছে। আমি এখানে পানি দিয়ে দিব। 5-7 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিব। তো বন্ধুরা 5-7 মিনিট পর আবার আসতেছি। তো বন্ধুরা আমি 7 মিনিট পর চলে আসলাম, এবং এই যে দেখেন আমার মাছ রেসিপিটা কেমন হয়েছে। এখন এই এই মশলাগুলোর উপরে এখন আমি মাছ দিয়ে দিব এক এক করে। দেখেন মাছগুলো দিয়ে দিচ্ছি। দেখেন বন্ধুরা, কমেন্টে জানাবেন আমার রেসিপিটা, মাছের রেসিপি কেমন হইতেছে, কমেন্টে জানাবেন বন্ধুরা। দেখেন আমি মাছগুলো দিয়ে দিলাম। আমি মাছগুলোকে আস্তে আস্তে রান্না করব, এই জন্য আমি এই চুলাটাকে পরিবর্তন করব। এখানে নিয়ে আসলাম। আমার এই মাছগুলো লো হিটে হইতেছে, তাহলে মাছের যে স্বাদটা আরো বেড়ে যাবে তাড়াতাড়ি। যে কোনো কিছু রান্না ভালো হয় না। আমি চুলার হিটটা একটু বাড়িয়ে দিলাম। এই যে দেখেন বন্ধুরা, আমি আবার ফিরছি কিছুক্ষণ পর। ভালো থাকুন। তো বন্ধুরা আমি এখন আবার চলে আসলাম। চলে আসার পর এখন আমি দিয়ে দিব মাছের মশলা, উপরে একটু ছিটিয়ে দিব। এই যে দেখেন মাছের মশলাগুলা, বেশি মশলা দিব না, কারণ যেহেতু আমি আগে দিছি। এখন একটু মশলাগুলা দিয়ে দিলাম। দেখুন অল্প একটু মশলা দিয়ে দিলাম। এখন আবার এই মশলাগুলোকে, আমার মনে হয় এই মাছগুলোকে একটা পোল্টি দিলে জায়েদ খানের মতো ভালো হয়, কারণ উপরে নিচে মাছগুলা হয় ভালোভাবে। যেহেতু এখন যে মাছগুলো উপরে ভাসিয়েছে, কি ভালোভাবে হইতেছে না, এই জন্য আমি মাছগুলাকে একটু জাহিদ খানের মতো পোল্টি দিয়ে দিচ্ছি। জাহিদ খান তো এখন ভাইরাল, বুঝছেন। এখন জাহিদ খানের মতো মাছগুলোরও পোল্টি দিয়ে দিচ্ছি। আর আমি এই মাছের মধ্যে একটু ঝোল রাখবো, কারণ যেহেতু আমি আলু মিশিয়েছি, আলু সাথে দিছি, সেক্ষেত্রে আমার এই আলুগুলো কিন্তু ঝোলগুলোকে শুকিয়ে ফেলবে। বন্ধুরা এখন আবার
কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দিব। আপনাদের মাঝে মাছ রেসিপির এই যে দেখুন, মানে কালারটা দেখুন, একটু জুম দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন এই মাছ রেসিপি এখন শেষ পর্যায়ে এসে আমরা ধনিয়া পাতা দিয়ে দিব। শেষ পর্যায়ে এসে বেশি বেশি করে ধনিয়া পাতা খান, দেশের অর্থনীতি বাড়ান। এখন আমরা ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতা দেওয়ার পরে আমাদের কাজ হচ্ছে এটাকে একটু এভাবে ঘুরিয়ে দিব। এইভাবে ধনিয়া পাতাগুলো একটু আজকের মতো আমি এখানেই বিদায় নিব। আমার রান্নাটা মোটামুটি কমপ্লিট, কারণ আমি এখানে একটু জল রেখে দিলাম, কারণ আলুগুলো জলগুলোকে শুষে নিবে, যে সুরবা আছে ওইটাকে শুষে নিবে। তো রাত্রে একটু গরম দিলে তারপর আমরা ভোর রাত্রে খাবো এটাকে। যদি পারি আমি ভোর রাত্রের ভিডিওটা, খাওয়ার ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করবো, আর না পারলে তো আমার ভিডিও এখানেই শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর সকল প্রবাসীদের জন্য দোয়া করবেন, সারা বিশ্বের জন্য দোয়া করবেন এই রমজানে, যেন আল্লাহ সবাইকে আল্লাহ তার কুদরতি নিদান দ্বারা হেফাজত করে এবং নেক হায়াত দান করে এবং হেদায়েত দান করে। বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। পরবর্তীতে আরো একটি ভিডিও আপনাদের সাথে নিয়ে আসবো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সুন্দর করে দেন। হ্যাঁ। এক একটু 250 গ্রাম।